এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আধা কেজি আদা রসুন বাটা আছে। 10 কেজির মধ্যে আধা কেজি আদা রসুন বাটা দিলাম। এখন এটাকে কিছুক্ষণ কষাবো। এখন দিয়ে দিব হলো পরিমাণ মতো লবণ। লবণ এত লাগবে না, লাগবে হ্যাঁ লবণ কম লাগবে। তারপর হলো দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি মাপ বুঝবো না, আমি পরিমাণ মতো হলুদের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটু কষাবো। এখন দিয়ে দিব হলো আমি গরুর মাংস। আমি সবসময় গ্রামে আসলে এরকম 10 কেজি 15 কেজি গরু মাংস রান্না হয়। পুরোটা কি ধরে এখন ঢাইলা দিব ভাবি গরু মাংস? এই ভাবি ধর